হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল। আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্যই পুজো হয়ে গেল। আর পুজো দেওয়া হয়ে গেলে মনটা শান্তি হয়ে যায়, তো বড় একটা কাজ হয়ে গেলে এরকম মনে হয়। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে চা টা খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে। তারপরে এই যে দেখো ভাতও হয়ে গেছে, কারণ আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে। তারপরে নিয়ে আসছি পনিরটা ভালো করে সাইজ করে কেটে কেটে রাখলাম একটু ডুমো ডুমো করে। আর এদিকে পটল আর বাড়ির কয়েকটা ঢেঁড়স তুলে নিয়ে আসছি, একসাথে গোটা গোটা করে ভাজা করে রেখেছি। আর আলু এখানে ডুমো ডুমো করে কাটা আছে। আর টমেটো, এটা হচ্ছে পনির দিয়ে পাতলা করে ঝোল বানাবো। আজকে অন্য কোনো ঝামেলা করবো না, কোনো সবজি করবো না, পাতলা করে আলু দিয়ে পনিরের ঝোল আর পটল ভাজা। তো কোনো কোথাও যাওয়ার থাকলে অত ঝামেলা রান্নাবান্না করি না, শর্টকাটে করে বাড়ি থেকে বের হয়ে যাই। তো এই যে দেখো পটল ভাজা আর ঢেঁড়স ভাজা হয়ে গেল। আর এদিকে পনিরটা ভাজতে দিয়ে দিয়েছি, কারণ পনিরের ঝোল বানাবো। এই যে দেখো, তারপরে পনিরটা ভেজে উঠে রেখে দিলাম। তারপরে এই যে আলুটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। তো আলুটা ভাজা হয়ে গেলে এবারে এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প জল দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলা টশলা দিয়ে। তারপরে কিন্তু এই যে গরম জল ঢেলে দিলাম, একটু টকবক করে ফোটার পরেই দিয়ে দিলাম পনিরগুলো ঢেলে। একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু মশলা টশলা দিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখো পাতলা করে পনিরের ঝোল রান্না করে নিলাম। বলছি তো পাতলা করে ঝোল করব, পাতলা করে ঝোল করে নিলাম। আর পটল ভাজা, খুব সাধারণ, আমরা সাধারণ রান্নাবান্নাই করি, দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো সবাইকে টাটা। আর এই জোর বাবার জন্য বেড়ে রেখে দিয়েছি, আর আমরা এখন সবাই খেয়ে নেব। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।